2022 বা 23-এর আগে যারা পেট্রোল চালিত যে কোনো প্রকারের মোটর ভেহিকেলস কিনেছেন, যেমন টু হুইলার, ফোর হুইলার, ফ্লেক্স কার, যে কোনো ধরনের, তাদের থেকে কিন্তু আজকাল একটা অভিযোগ খুব শোনা যাচ্ছে। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে তাদের নাকি গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা আগের থেকে অনেক কমে গেছে, গাড়ির মাইলেজ অনেক কমে গেছে। ওকে, তারপরে গাড়ির যে মেরামতের খরচা আগের থেকে তাদের দ্বিগুণ হারে বেড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কেন? এটা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের ইথানল মিশ্রিত পেট্রোল নীতির কারণে। আপনারা জানেন, আগে পেট্রোল পাম্পগুলোতে মানে 100% পিওর পেট্রোল দেওয়া হতো। এখন কিন্তু পেট্রোল পিওর দেওয়া হচ্ছে না, পেট্রোলের সঙ্গে কিন্তু 20% ইথানল মিক্স করে কিন্তু দেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু এই সমস্যাটা সকলকে আজকাল কনফেস করতে হচ্ছে। এবার আপনারা এটা অবগত আছেন, দিল্লির নিট পেপার লিককে কেন্দ্র করে যেমন একটা দল গঠন হয়েছিল, ককরোচ জনতা পার্টি। যা হোক, এর নেপথ্যে আরো একটা কারণ আছে। সেই ককরোচ জনতা পার্টির ন্যায় কিন্তু আমাদের ভারতবর্ষে আরো একটা দল গড়ে উঠেছে, ই-20 জনতা পার্টি। সেই জনতা পার্টির নেতৃত্বে কিন্তু ভারতবর্ষের সমগ্র নাগরিক সমাজ এবং যারা কার ওনার্স, ভেহিকেল ওনার্স আছে, তাদের সম্মিলিত মানে প্রচেষ্টায় এই আন্দোলনটা কিন্তু ডাক দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই আন্দোলনটা শুরু হবে কিন্তু 31শে জুলাই দিল্লি গেট থেকে, এবং একটা প্রোটেস্ট মার্চ করা হবে টু পার্লামেন্ট বা সংসদ ভবনের উদ্দেশ্যে, মানে বিশাল বাইক, ফোর হুইলার্স, একটা কার র্যালি। এবং সেখানে জানেন আপনাদের লোকের উপস্থিতি, প্রতিবাদীদের একটা, প্রোটেস্টার্সদের একটা উপস্থিতি বহু সংখ্যক হবে, আস্তে আস্তে হবে এটা। ঠিক আছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস কিন্তু এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এবার যদি আছে মিডিয়ার প্রোপাগান্ডায়, মিডিয়া এখানে কোন রকমের হিন্দু মুসলিম প্রোপাগান্ডা করে মানে কার্যকরী করতে পারবে না। কারণটা কি? মোটর ভেহিকেলস কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে কিন্তু ব্যবহার করে থাকে। ঠিক আছে, তাই কিন্তু এই আন্দোলন কিন্তু ভারতবর্ষের বুকে সাড়া ফেলে দেওয়া এই 2026 সালের কিন্তু দ্বিতীয় আন্দোলন হিসাবে উপস্থাপিত হতে যাচ্ছে। সকলেই কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট জানাচ্ছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেমন ককরোচদের আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, যেমন আমি বলেছিলাম পদত্যাগ উনি করবেন, তেমন কিন্তু এটাও বলে রাখছি, এই আন্দোলনের ফলে কিন্তু পেট্রোল পাম্পগুলো কিন্তু আন্দোলনকারীদের চাপে কিন্তু 100%ই দেখবেন পেট্রোল সরবরাহ করছে, তার সঙ্গে কোনো রকমের ইথানল দেবে না। ওকে।